আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা আমাকে রাকেশ বলবে। তো রাকেশ আমাকে বলো, এর মধ্যে কোন অঙ্গাণুটি আলোক শোষণের সঙ্গে সম্পর্কযুক্ত? কি করেছো রাকেশ? যেটা করেছো সেটাই বলো। ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট করেছো, আলোক শোষণের সাথে সম্পর্কযুক্ত, তাই তো? ক্লোরোপ্লাস্ট করেছো। আচ্ছা, বাকিরা? বাকি পরের জন্য আছে হচ্ছে শ্রেয়া। শ্রেয়া কি করেছো? এটা তোমার মতো তুমি বলবে, ও ভুল ভুলের জন্য ঠিক বলছে সেটা দেখার দরকার নেই, তুমি তোমার মতো বলবে। ম্যাম ক্লোরোপ্লাস্টই করেছিলাম। আচ্ছা, ক্লোরোপ্লাস্টই করেছো। আচ্ছা, আলোক শোষণের সাথে দেখো সবাই প্রায় যুক্ত। দেখো মাইটোকন্ড্রিয়াও আছে, গানে ক্লোরোপ্লাস্ট হয়েছে, পেরঅক্সিজমও রয়েছে, তাহলে সব কটাই আমরা পড়েছিলাম যে পেরঅক্সিজম আলোক শোষণের সাথে যুক্ত না। বাকিরা সবাই সবকটি কাটা কাটা করেছো, সবকটি হবে এটা, ঠিক আছে? আচ্ছা, কৃষ্ণা করেছো, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমাকে বলবে হচ্ছে লিভা। নেক্সট কোশ্চেনটা লিভা বলবে যে কোনটিতে ডিএনএ থাকে না? 50, একদম সহজ কোশ্চেন। লিভা বলো, ভয়েসটা অন করো, বলো যেটা করেছো সেটা বলো। ম্যাম এটা আমি পেরক্সিজম করেছি। একদম ঠিক করেছো, ভেরি গুড, পেরঅক্সিজম। নেক্সট আমাকে বলবে হচ্ছে মানুষ বলবে, 51 বলবে মানুষ। ম্যাম রাইবোজোম করেছি। লিপোজোম তৈরির জন্য কোন অঙ্গাণুটি দায়ী? স্নেহা জয়েন করলে। স্নেহা কি লেফট হয়ে গেছে? স্নেহা আছো? আচ্ছা, আরেকবার বলো। 51 রাইবোজোম। আচ্ছা, রাইবোজোম করেছো তাই তো? লিপোজোম তৈরির জন্য না, রাইবোজোম কি করে? রাইবোজোম হচ্ছে লিপোজোমের কোনো ব্যাপারই নেই। লিপোজোম মানে লিপিড, ফ্যাট। রাইবোজোম কি প্রোটিন। এটা হবে গলগি বস্তু। 51 হবে সি, ঠিক আছে? 51 হয়ে যাবে সি। আচ্ছা, নেক্সট 52, কোষ প্রাচীরের গঠনগত উপাদান কি? এটা আমাকে বলবে হচ্ছে শুভঙ্কর বলবে। বলো শুভঙ্কর, বলো কোষ প্রাচীরের গঠনগত উপাদান। মাইক্রোটিবিউল। হ্যাঁ, মাইক্রোটিবিউল করেছি। মাইক্রো টাইবিল বি। বলে টিবিউল বলবে? টিবিউল। কোষ প্রাচীরের গঠনগত মাইক্রোটিবিউল নয়, মাইক্রোটাইবিল, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা আমাকে বলবে হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণার ক্যামেরা অফ কেন? কৃষ্ণা ক্যামেরা অন করো। কৃষ্ণা ভয়েস অন করো। ইকোলাইয়ের প্রজন্মকাল ইউক্যারিওটদের তুলনায় ছোট। এই ঘটনাকে নিচের কোনটির দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে? 50। কৃষ্ণা বলবে। কৃষ্ণা ফটাফট ভয়েসটা অন করো, ফাস্ট করো। কৃষ্ণা, আচ্ছা শুনতে পাচ্ছি না। কৃষ্ণা কিছু বলছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলো বলো বলো। বলো। আচ্ছা, এবিসিডি কোনটা বলে দাও, তাহলেই বুঝতে পেরে যাবো। বা মেসেজে লেখো, মেসেজে মানে এইখানে যে মেসেজ অপশন আছে
করে লেখো, হোয়াটসঅ্যাপের নয়, এখানে মেসেজ করে লেখো, দেখে নিচ্ছি আমি। ফার্স্ট করো, প্রচুর কোশ্চেন আছে কিন্তু আজকে। ABCD যেটা হবে লেখো। ফার্স্ট করো 53। আচ্ছা কৃষ্ণ ওটা বলো। নেক্সট কোশ্চেনটা আমি যাচ্ছি হচ্ছে শ্রেয়ার কাছে। মাইটোকন্ড্রিয়ার কিস্টি এবং অন্ত আবরণ থেকে বেরিয়ে আসা ছোট ছোট কণিকাকে বলে? এটা শ্রেয়ার প্রশ্ন। 54 বলো শ্রেয়া বলো। আমি বলবো? 54টা বলবে তুমি, 53টা তো কৃষ্ণা বলবে। কৃষ্ণার হয়তো নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে। মানে হ্যাঁ, কোন প্রকারের পর্দা কোষে সবচেয়ে বেশি পাওয়া যায়, এই কোশ্চেনের অ্যান্সারটা? না 54টা বলো। এই যে মাইটোকন্ড্রিয়ার কিস্টি এবং অন্ত আবরণ থেকে বেরিয়ে আসা ছোট ছোট কণিকাকে কি বলে? মাইটোকন্ড্রিয়ার। 54 যেটা করেছো সেটা বলো। ম্যাম ওই কোশ্চেনটা মানে বাদ চলে গেছে, আমি মনে হয় লিখতে ভুলে গেছি, আমি পরেরটা লিখে দিয়েছি। আচ্ছা 53 পারবে? কোনটা, আগেরটা? আচ্ছা 53 আমি বলে দিচ্ছি। 53 দেখো এটা হবে এই যে বিস্তৃত পৃষ্ঠতলায়তন অনুপাত। আর 54 এরটা কে পারবে? হাত তোলো। 54 কে পারবে? শুভঙ্কর হাত তুলেছে ফার্স্টে, বেশ। তারপর রাকেশ হাত তুলেছে, মানুষও হাত তুলেছে, বেশ। আচ্ছা ঠিক আছে, শুভঙ্কর যেহেতু ফার্স্টে হাত তুলেছে, শুভঙ্করই বলো। আমি এটা অক্সিজম করেছি। বলো বলো। আমি এটা অক্সিজম করেছি। ভেরি গুড, অক্সিজেন। ঠিক আছে। আচ্ছা 55। আচ্ছা এই রাউন্ডে কি কেউ বাদ রইলে? এত কম কেন জয়েন করলে আমি তো বুঝতে পারলাম না। এত কম তো জয়েন করে না সবাই, তো সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে না, 11 সায়েন্স। আচ্ছা 55। কোন প্রকারের পর্দা কোষে সবচেয়ে বেশি পাওয়া যায়? এইটা আমাকে বলবে হচ্ছে, আবার পুনরায় রাকেশ বলবে। বলো। ম্যাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্দা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে ইআর পর্দা করেছো তাই তো? ভেরি গুড, অপশন এ ইআর। 56। কোন জাতীয় পরিবহনে প্লাজমা মেমব্রেনের ক্যারিয়ার বা বাহক অণুর প্রয়োজন হয় না? কি করেছো? আচ্ছা এটা বলবে আমাকে কৃষ্ণা। বলো কৃষ্ণা বলো। কোন জাতীয় প্লাজমা মেমব্রেনের ক্যারিয়ার বা বাহক অণুর প্রয়োজন হয় না? কোনো ক্যারিয়ার বা বাহক অণুর প্রয়োজন নেই কার? 56 কৃষ্ণা বলো। কৃষ্ণার মধ্যে নেটওয়ার্কের ইস্যু করছে আজকে। 56 ওদিকে বৃষ্টি সৃষ্টি হচ্ছে সবার ওদিকে? কৃষ্ণা বলো বলো। আমাদের দিকে হচ্ছে ম্যাম। বৃষ্টি হচ্ছে সব দিকে, আমাদের দিকে হচ্ছে। কৃষ্ণা শোনা যাচ্ছে? ম্যাম সাধারণ ব্যাপন। বুঝতে পারলাম না আমি, তুমি অপশনটাই বলে দাও আমাকে। 56 বলো। স্যার ম্যাম বি। বি করেছো তাই তো? মানে তুমি করেছো হচ্ছে সহায়ক ব্যাপন। কোন জাতীয় পরিবহনে প্লাজমা মেমব্রেনের ক্যারিয়ার বা বাহক অণুর প্রয়োজন হয় না? ম্যাম সি সাধারণ ব্যাপন। সি ম্যাম, সি সাধারণ ব্যাপন। একদম ঠিক, সাধারণ ব্যাপন। ভেরি গুড। আচ্ছা 57।
57 আমাকে বলতে হচ্ছে লিভা বলবে কোন গঠনটি প্রোক্যারিওট ইউক্যারিওট উভয় উদ্ভিদ কোষে দেখা যায়? লিভা বলো। 57। ম্যাম এটা কোষ প্রাচীর। আচ্ছা, প্রোক্যারিওট ইউক্যারিওটিক উভয় দেখা যায়। পড়েছো কোষ প্রাচীর, তাই না? আগেও এটা হয়েছিল না আগের দিনের? একদম ঠিক, কোষ প্রাচীর। দেখো এটা তোমার মনে থেকে গেছে কিন্তু। Very good. আচ্ছা চলো, নিচের কোনটির, আমি আগে তাহলে বলে নিই তারপর বলছি, নিচের কোনটির কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ? 58। নিচের কোনটির কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ? এটা আমাকে বলবে হচ্ছে মানুষ। মানুষ বলো। ম্যাম অপশন সি জ্যান্থোমোনাস করেছি। আচ্ছা, সেলুলোজ বলেছে, জ্যান্থোমোনাস করেছো? অপশন সি করেছো তাই তো? হ্যাঁ ম্যাম। না, সেলুলোজ থাকে কিন্তু পাইথিয়াম, ঠিক আছে, পাইথিয়াম। নেক্সট, উদ্ভিদ কোষের ভ্যাকিউল, উদ্ভিদ কোষের ভ্যাকিউল কি হয় এটা তোমাকে বলতে হবে। ভ্যাকিউল মানে হচ্ছে কোষ গহ্বর টাইপের থাকে। এটা কে বলবে? আচ্ছা এটা বলবে আমাকে, রাকেশ্বর হয়ে গেছে, শুভঙ্কর বলবে। 59 আমি অপশন সি করেছি। বলো শুভঙ্কর। আমি সি করেছি। সি করেছো? আচ্ছা, মানে তুমি করেছো পদ্মাবৃত্ত এবং জল ও রেচন পদার্থ সঞ্চয় করে রাখে। একদম ঠিক করেছো, ভেরি গুড। চলো, নেক্সট। নেক্সট, এইটা আমাকে শ্রেয়া বলবে, পলিজোম তৈরি হয়, পলিজোম কিন্তু আমি বলেছিলাম পলিজোমের কথা পড়ানোর সময়। 60, পলিজোম তৈরি হয়, কি করেছো শ্রেয়া? ম্যাম অপশন বি করেছি। অপশন বি করেছো? বি। বি, তাই তো? মানে তুমি করেছো একটি এমআরএনএর গায়ে অনেকগুলো রাইবোজোমের সংযুক্তির ফলে। একদম ঠিক, ভেরি গুড। নেক্সট চলে আসি, কে বাদ রইলে এই রাউন্ডে? কৃষ্ণা। কৃষ্ণা বাদ রইলে তো? কৃষ্ণাকে ধরেছি? কৃষ্ণা আচ্ছা, কৃষ্ণা বলবে কোষ পর্দার ফ্লুইড মোজাইক গঠনের কথা মাথায় রেখে লিপিড এবং প্রোটিনের লিপিডের একটি স্তর আরেকটি স্তরের চলন, মানে ফ্লিপ ফ্লপ মডেল যেটা হিসেবে বর্ণিত কোন বক্তব্যটি সঠিক? কোশ্চেনটা একটু কঠিন, সবাই দেখো। কৃষ্ণা কি করেছো সেটাই বলো। ম্যাম সিটা করেছি। বি, ম্যাম সি এর উত্তরটা করেছি। বি এর উত্তরটা করেছো না ডি বললে? না সি। ম্যাম বলো, সি সি এর করেছো? উত্তরটা। আচ্ছা, সি করেছো, মানে করেছো হচ্ছে লিপিডে মাঝে মধ্যে ফ্লিপ ফ্লপ করতে পারলে প্রোটিন পারে না। একদম ঠিক করেছো, ভেরি গুড। লিপিড মাঝে মধ্যে ফ্লিপ ফ্লপ করতে পারলেও প্রোটিন পায় না। রূপসা ক্যামেরা অন করে নাও, লেট হলো কেন? পড়া ছিল? হ্যাঁ ম্যাম। একদম ঠিক আছে। চলো নেক্সট। অঙ্কুরিত হচ্ছে, তোমাদের ভয়েসগুলো অফ রেখে দাও, যাকে জিজ্ঞাসা করবে শুনবো। অঙ্কুরিত হচ্ছে এমন একটি বীজের মূলত কোথায় ফ্যাটি অ্যাসিড বিশ্লেষণ হয়? এটা আমাকে তাহলে রূপসাই বলুক, কারণ রূপসার অলরেডি দুটো কোশ্চেন মিস গেছে। রূপসা বলো। 62 কি করেছো? কোয়েশ্চেন নাম্বারটা একবার বলুন। বলো। ম্যাম কি ব্যাপার, তোমার ভয়েস আসছে না তো রূপসা? ম্যাম কোয়েশ্চেন নাম্বারটা একবার বলুন। বলো।
কোয়েশ্চেন নাম্বারটা? 62। অঙ্কুরিত হচ্ছে এরকম একটা বীজের মূলত কোথায় ফ্যাটি অ্যাসিড বিশ্লেষণ হয়? জাস্ট অঙ্কুরিত হচ্ছে, ধরো ছোলা বীজ তুমি রেখে দিয়েছো, অঙ্কুরিত হচ্ছে এরকম একটা বীজের কোথায় আর কি ফ্যাটি অ্যাসিড বিশ্লেষণ হয়, কি হবে? ম্যাম অপশন বি করেছি। অপশন বি করেছো? বি করেছো? বি প্লাস, হ্যাঁ বি, 2, হ্যাঁ তাই তো? মানে বি করেছো। তুমি করেছো প্রোপ্লাস্টি যে করেছো, তাই তো? আচ্ছা, দেখো এটা হবে হচ্ছে গ্লাইঅক্সিজোন, ঠিক আছে? এটা মাথায় রাখবে, কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। কোন আয়নের একটি নির্দিষ্ট মাত্রায় রাইবোজোমে দুটি অধঃএকক একসঙ্গে জোড়া থাকে? এইটা যার কাছে যাবে সে তো কোশ্চেনটা খুব ভালোভাবে পারবে, কারণ এই কোশ্চেনটা খুবই সহজ। আচ্ছা, এই কোশ্চেনটা আমাকে বলবে রাকেশ, বলো। ম্যাম ম্যাগনেসিয়াম করেছি তো। আচ্ছা, ম্যাগনেসিয়াম করেছো, একদম ঠিক, ভেরি গুড, ম্যাগনেসিয়াম। আচ্ছা, নেক্সট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্টের মধ্যে মিল কোথায়? এই কোশ্চেনটা কিন্তু আগের দিনও হয়েছিল, রাকেশের পরেই আছে এখন শ্রেয়া। শ্রেয়া বলো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্টের মধ্যে মিল কোথায়? বলো। ম্যাম অপশন সি করেছি। অপশন সি করেছো, 64, তাই তো? মানে তুমি করেছো হচ্ছে স্টার্চ, প্রোটিন, লিপিড সঞ্চয় করে রাখে। বাকিরা, বাকি বলতে এরপরে আছে হচ্ছে শুভঙ্কর, বলো কি করেছো? বলো। ম্যাম বিভাজনের সময় সংখ্যা বাড়ায়, নিজেদের একদম। সংখ্যা বাড়ায়। একদম ডি হবে, ঠিক আছে? বিভাজনের মাধ্যমে নিজেদের সংখ্যা অনেকটা বাড়িয়ে নিতে পারে, খুব তাড়াতাড়ি বিভাজিত হয়ে নিজেদের সংখ্যা বাড়িয়ে নিতে পারে, এইটা ঠিক আছে, ঠিক করে নাও। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা শুভঙ্করের নিজের কোশ্চেন। কোষ পর্দার প্রবাহীধর্মী দেখা যায়, এইগুলো ভালো করে শোনো, ভালো করে বোঝো, এইসব কোশ্চেন কিন্তু তোমাদের দেবে, ঠিক আছে? আমি এমসিকিউ সেটের ব্যাপারটা আর একটু এগিয়ে নিয়ে, এটা জুলাই তো, তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা, আগস্টের মাঝামাঝি আমি বলে দেবো যে অজানা এমসিকিউ গুলো সলভ করো, যাতে কি জানা এমসিকিউ তো করতে পারছো, অজানা এমসিকিউ গুলো যাতে সলভ করতে পারো। আগে আমি বলছি না, কারণ তাহলে কি অনেক ছেলে মেয়ে পড়বে না, ঠিক আছে? না পড়লে তো শিখতে পারবে না, তুমি শিখতে হবে না। আমরা কেন পড়ছি? আমরা শুধু কি নাম্বার পাওয়ার জন্য পড়ছি? নাম্বার তো অবশ্যই পাবো। আমাদের দেখো, ফাইনাল গোলসের আগে, গোলসে যাওয়ার আগে আমাদের ছোট ছোট গোলস আছে। আমাদের ফার্স্ট সেমিস্টার ভালো নাম্বার পেতে হবে, 35 পাবো, এর আমরা টার্গেট রাখবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার সেকেন্ড সেমিস্টার ওইভাবে পড়বো, ছোট ছোট গোলস করে করে গিয়ে আমরা যখন উচ্চ মাধ্যমিক পাস করবো, তার সাথে সাথেই হতে পারে আমরা নিটে খুব ভালো র্যাঙ্ক করে ফেললাম, বা বিএসসি নার্সিং, বা যার যেটা মানে মানে ইচ্ছা আছে ওটাই হয়ে গেল। ছোট ছোট গোলস গুলোকে টার্গেট করে আমাদের এগোতে হবে। কেউ যদি ভাবে, অনেকে আছে যারা কিনা ফার্স্ট সেমিস্টার পড়ছে, কিছু পড়ে না, ঠিক আছে? তারা এটা জানি না কোথা থেকে শিখে যে সেকেন্ড সেমিস্টার পড়বে, এখান থেকে বহু কোশ্চেন আসবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পুরো। আচ্ছা, চলো এই কোশ্চেনটা শুভঙ্করের এরকম দিয়ে দেবে, অপশন এ অপশন বি করে এরকম উক্তি দেবে। ধরো উক্তি 1 দিয়েছে, কোষ পর্দার প্রবাহী ধর্ম দেখা যায়, ঠিক আছে? ফার্স্টে উক্তিটা বলেছে কোষ পর্দার প্রবাহী ধর্ম দেখা যায়। চলো নেক্সট যুক্তিটা কি বলেছে? উক্তি বলেছে, এটা একটা মানে মানে একটা টার্ম দিয়েছে, যুক্তি মানে এর পরিপ্রেক্ষিতে কোষ পর্দার মোজাইক গঠন যা লিপিড এবং প্রোটিনের বিভিন্ন যৌগিক গঠনের ফলে সৃষ্টি হয়। এবার তুমি বলো কোন অপশনটা তুমি করেছো 65, কারণ আমি বুঝিয়ে দেবো। অপশন বি করেছি। বলো শুভঙ্কর। অপশন বি করেছি। অপশন বি করেছো নাকি? বি 2 তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। আচ্ছা, বিয়ে বলছে উক্তি এবং যুক্তি দুটোই ঠিক,
কিন্তু যুক্তিটি উক্তির সঠিক ব্যাখ্যা নয়। না, এটা ঠিক হবে না। দেখো এ কি বলছে, উক্তি এবং যুক্তি দুটো ঠিক, মানে দেখো এই দুটোই কিন্তু ঠিক। কোষ পর্দার প্রবাহী ধর্ম দেখা যায়, অবশ্যই কোষ পর্দার প্রবাহী ধর্ম দেখা যায়, ঠিক আছে। তারপরটা বলছে কোষ পর্দার মোজাইক গঠন, যা লিপিড এবং প্রোটিনের বিভিন্ন যৌগিক গঠনের ফলে সৃষ্টি হয়, ঠিক আছে। এই দুটোই কিন্তু ঠিক, তাহলে অপশনের এইটা ব্যাপারটা ঠিক হলো, যুক্তি এবং উক্তি উভয় ঠিক, এবং যুক্তিটি উক্তির সঠিক ব্যাখ্যা। এই যুক্তিটা উক্তির সঠিক ব্যাখ্যা, মানে কোষ পর্দার মোজাইক গঠনে লিপিড প্রোটিনের বিভিন্ন যৌগিক গঠনের ফলে সৃষ্টি হয়, তার ফলে কোষ পর্দার কিন্তু প্রবাহী ধর্ম দেখা যায়। তাহলে এটা হবে অপশন এ। এইখানে দেখো যুক্তি উক্তি দুটো ঠিক বলেছে, এটা ঠিক হলো। ফার্স্টের অপশনটা সবসময় এরকম দেবে, ঠিকটাই হবে, ভুল হবে না, কারণ ছেলেমেয়েরা অতটা বোকা না, সায়েন্সের ছেলেমেয়েরা দেখেই বুঝে যাবে যে না এটাও ঠিক এটাও ঠিক। কনফিউশনটা এই লাইনে, দেখো যুক্তিটি উক্তির সঠিক ব্যাখ্যা নয়, অবশ্যই সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। আচ্ছা তাহলে অপশন এ হবে, ঠিক করে নাও। নেক্সট নেক্সট বলবে হচ্ছে লিভা। গলগি বস্তু কোথায় অনুপস্থিত থাকে? গলগি বস্তু থাকে না, 66 কি হবে? ম্যাম সি ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালে। ভেরি গুড, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালে, অপশন সি। আচ্ছা এরপরে বলবে হচ্ছে আমাকে কৃষ্ণা, প্রোটিন সংশ্লেষ হয় 67। ম্যাম রাইবোজোম। রাইবোজোমে করেছো, একদম ঠিক, ভেরি গুড। নেক্সট আমাকে বলবে হচ্ছে কৃষ্ণার পরে হচ্ছে রুক্ষা, কোষের পর্যবেক্ষণে মাইক্রোস্কোপি ছাড়াও কোন কোন প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে? ঠিক আছে, মাইক্রোস্কোপি ছাড়াও মানে ধরো মাইক্রোস্কোপে তো দেখছোই, পর্যবেক্ষণে কোষের পর্যবেক্ষণ দেখবে আগামী দিনে এরকম কিরকম ভাবে দেখবে, ক্যামেরা তোমার হচ্ছে ডিজিটাল আর কি মাইক্রোস্কোপ, নর্মাল মাইক্রোস্কোপ এখন স্কুলে নর্মাল মাইক্রোস্কোপ থাকে, কলেজে যখনই উঠবে ডিজিটাল মাইক্রোস্কোপ, মানে যেমন মোবাইলের স্ক্রিনে দেখছো তুমি জুম করলে ওটা বেড়ে যাবে, আবার টিচারের ল্যাপটপে ওটা থাকবে, প্লাস হচ্ছে বড় স্ক্রিনে বড় বড় কলেজে ওগুলো থাকে, দারুণ একটা মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হয় ভালো ভালো কলেজে, ঠিক আছে। তো কোষের পর্যবেক্ষণে মাইক্রোস্কোপি ছাড়াও কোন প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা কার কোশ্চেন বললাম? তুষার বলো। 68 অপশন ডি। ডি, মানে 4 হ্যাঁ, 4 নাকি অপশন ডি বলছো? অপশন ডি বলছি। বুঝতে পারছি না, একটুখানি এ করো, বি বলছো নাকি ডি বলছো? ডি বলছো, 4 বলছো। আচ্ছা কোষের পর্যবেক্ষণে মাইক্রোস্কোপি ছাড়াও বলছো ডি, তাই তো? হ্যাঁ, অটো রেডিওগ্রাফি, ঠিক আছে, অটো রেডিওগ্রাফিও দেখা যায়। আচ্ছা নেক্সট, এই রাউন্ডে সবার হয়ে গেছে, কেউ কি বাকি রয়েছো? এই রাউন্ডের কোশ্চেন তো বাকি নেই তো? ওকে, তাহলে আবার আমি রাকেশের কাছে চলে যাবো। আজকে রাকেশই ফার্স্ট। 80s রাইবোজোমের অধঃএকক দুটি হলো, এটা তো বলতেই পারতে হবে রাকেশকে, বলো। 69 ম্যাম 40 আর হচ্ছে 60, ওই সি এরটা হবে। আচ্ছা 40 আর 60 মানে হচ্ছে এ আর বি উভয় করেছো তাই তো? হুম। একদম ঠিক করেছো, ভেরি গুড। 70 নিচের কোনটি প্লাস্টিক নয়? এটা কোশ্চেন হচ্ছে শ্রেয়ার কাছে। শ্রেয়া বলো, বলো নিচের কোনটি প্লাস্টিক নয়? শ্রেয়া কি করেছো? 70 বলো। শ্রেয়া শ্রেয়া ভয়েস অন করো, শ্রেয়া। ম্যাম অপশন এ করেছি। নিচের কোনটি প্লাস্টিক নয় করেছো? মাইক্রোপ্লাস্ট, তাই তো? হ্যাঁ মাইক্রোপ্লাস্টই হবে। একটু জল টল খেয়ে নাও তোমরা, অনেকক্ষণ থেকে কাজ করছি, জল খেয়ে নাও, আমি জল খেয়ে নিই। চলো নেক্সট, শেয়ার পরে রয়েছে
লিভা লিভা বলবে 71 সরি ফ্যাট সঞ্চয়কারী কণা হলো লিভা বলো। ম্যাম কোনোটি নয় হবে। 71 লিভা বলেছে কোনোটি নয়, তাই তো? কোনোটি নয়, তাই তো? হ্যাঁ ম্যাম। না, অ্যালাইওপ্লাস্ট, ঠিক আছে, অ্যালাইওপ্লাস্টে কিন্তু ফ্যাট সঞ্চয় থাকে। নেক্সট সিমপ্লাস্ট, এইটা বলবে লিভার পরে শুভঙ্কর। সিমপ্লাস্ট কি জিনিস? 72 ম্যাম সি বলো। সি করেছি। সি, অপশন সি। অপশন সি মানে অপশন সি 3 নম্বর অপশন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটা হবে হচ্ছে দেখো কোষ। সিমপ্লাস্ট হচ্ছে কোষের একটা সজীব কণা, আবার সাইটোপ্লাজম কোষ পর্দা নিয়ে তৈরি, মানে হচ্ছে অপশন সি হবে, এও হবে বিও হবে, মানে অপশন সি অপশনটা হবে। নেক্সট বৃন্তযুক্ত পাতার প্লাস্টিডে কোনটি থাকে? এইটা মানুষ কোথায় গেল? এইটা আমরা বলবো তাহলে রূপসা বলো। বৃন্তযুক্ত পাতার প্লাস্টিডে কোনটি থাকে? 73 বলো। রূপসা বলো, যেটা অপশন বলছি এ। তাই বলো। অপশন এ। তুমি করেছো হচ্ছে মাইক্রোফাইলিং। বৃন্তযুক্ত পাতা দেখো বোটা রয়েছে এরকম একটা পাতা, তাদের কি থাকবে? কি থাকতে পারে ক্লোরোফিল। বলো। আবার সুযোগ দিলাম, ফার্স্ট থেকে তুমি আসো, ক্লোরোফিল তো থাকবেই, এটাও হতে পারে এটাও হতে পারে, ঠিক আছে। বৃন্ত রয়েছে পাতাটার মধ্যে, বৃন্ত যুক্ত রয়েছে, তাহলে সাথে ক্যারোটিনও থাকবে, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড, ক্যারোটিন নয় ক্যারোটিনয়েড, মানে অপশন সি ঠিক করো। 74 কোন ডিএনএ তে 20% থাইমিন থাকলে কত শতাংশ গুয়ানিন থাকবে? 20% থাইমিন থাকলে তাদের কত শতাংশ গুয়ানিন থাকবে? এই কোশ্চেনটা হচ্ছে কৃষ্ণা বলো। ম্যাম 20% করেছি। 20% করেছো, তাই তো? হ্যাঁ 74 এর করেছো 20%। 20% থাইমিন থাকলে না, 20% হচ্ছে 30% হবে গুয়ানিন। দেখো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ঠিক আছে। আমি বলে দিই, অ্যাডেনিন গুয়ানিন মানে গুয়ানিন যতটা থাকবে অ্যাডেনিনও ততটা থাকবে, ঠিক আছে, সেম থাকবে। একটু দেখে নাও, যে এটা ডিটেলস বোঝার জন্য 12 এগুলো আছে। অ্যাডেনিন যতটা থাকবে গুয়ানিন ততটা সেম সেম থাকবে, আর থায়ামিন যতটা থাকবে সাইটোসিন ততটা থাকবে। ধরো থায়ামিন 20% আছে, তাহলে সাইটোসিনও 20% থাকবে, তাহলে 20-20 কত হয়? কত? 40%। টোটাল তাহলে 40%। হ্যাঁ 40% হলো থায়ামিন এবং হচ্ছে সাইটোসিন, 40% হলো। তাহলে 40%, 100 এর থেকে 40 মাইনাস গেলে কত পার্সেন্ট থাকে? 60%। 60%। এবার বলা হয়েছে যে গুয়ানিন এবং অ্যাডিনিন সেম সেম থাকবে, তাহলে অ্যাডিনিন কত পার্সেন্ট, গুয়ানিন কত পার্সেন্ট, তোমরা বলো। হাফ হাফ থাকবে 60%। কত হবে? ম্যাম 30%। তাহলে 30-30 থাকবে। ক্লিয়ার তো কেন হলো? ম্যাথটা ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ওকে বেশ। হ্যাঁ ম্যাম কোষ ক্লিয়ার। পর্দার একদম, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলটি কে বর্ণনা করেন? আচ্ছা এইটা হচ্ছে এখনই কাকে কোশ্চেন ধরলাম?
কৃষ্ণাকে ধরেছি না রূপসাকে? হ্যাঁ ম্যাম, আমাকে। তোমাকে ধরেছিলাম। বেশ, তাহলে এই কোশ্চেনটা হচ্ছে রাকেশের। কোষপর্দার ফ্লুইড মোজাইক মডেল কে বর্ণনা করেন? ম্যাম সিঙ্গার আছে নিকোলসন। সিঙ্গার আর নিকলসন করেছে, তাই তো? হুম। একদম ঠিক আছে, 75C। সিঙ্গার এবং হচ্ছে নিকলসন। প্রোক্যারিওটিক রাইবোসোমের অধঃক্ষেপণ গুণাঙ্ক হলো 76। এই কোশ্চেনটা আমাকে বলবে শ্রেয়া। 76। ম্যাম অপশন বি করেছি, 70S। আচ্ছা, হ্যাঁ 70S। কোষীয় অঙ্গাণু পাওয়া যায়, এই কোশ্চেনটা আমাকে বলবে হচ্ছে লিভা। বলো। ম্যাম ইউক্যারিওটিক কোষে। কোষীয় অঙ্গাণু পাওয়া যায়, লিভা করেছো 77। ইউক্যারিওটিক, হ্যাঁ অপশন ডি ইউক্যারিওটিক কোষে। নেক্সট, অন্তঃকোষীয় প্রকোষ্ঠ দেখা যায় না। 78। অন্তঃকোষীয় প্রকোষ্ঠ দেখা যায় না, এইটা আমাকে বলবে হচ্ছে শুভঙ্কর। 78। ম্যাম অপশন বলো। বি করেছি। বলো। অপশন বি। বি করেছো, তাই তো? হ্যাঁ। অন্তঃকোষীয় প্রকোষ্ঠ দেখা যায় না প্রোক্যারিওটে। নিচের কোনটিতে সেল জাংশন সবচেয়ে ঘন ঘন দেখা যায়? এইটা আমাকে বলবে হচ্ছে রূপসা। বলো। 79। ম্যাম অপশন ডি করেছি। অপশন ডি করেছো। সেল জাংশন ঘন ঘন দেখা যায় করেছো হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম। একদম, সিলিয়েটেড এপিথেলিয়াম। ম্যাম এটা মানেটা কি? হ্যাঁ, এটা মানেটা কি? এটার মানেটা কি? এটা একটা কোষীয় অঙ্গাণু। এটা একটা অঙ্গাণু আর কি, সেখানে সেল জংশন খুব ঘন ঘন হয়। সেল জংশন গুলো যেগুলো আছে খুব ঘন ঘন হয় এটার মধ্যে। ঠিক আছে, টেন্ডন যেমন হচ্ছে একটা মানে মাসেলের যে মাঝখানে থাকে টেন্ডন, হার্মোসাইট, হায়ালিন কার্টিলেজ, সিলিয়েটেড এপিথেলিয়াম, এটাও একটা আর কি কোষের একটা অংশ। ঠিক আছে, যদি তুমি চিত্র দেখতে চাও আমাকে একটু মনে করো, আমি চিত্রটা দিয়ে দেবো। ঠিক অঙ্গাণু না, মানে একটা মানে অংশ আর কি। হ্যাঁ, আমি চিত্রটা দিয়ে দেবো, তাহলে ভালো বুঝতে হবে, আমাকে মনে করো। নেক্সট, নিচের কোন জোড়া বৈশিষ্ট্য স্নায়ুকোষকে অন্য কোষ থেকে আলাদা করে? 89। 89 না, সরি 80, সরি। নিচের কোন জোড়া বৈশিষ্ট্য একটি স্নায়ুকোষকে অন্য কোষ থেকে আলাদা করে? এটা কাকে জিজ্ঞাসা করলাম? রূপসাকে জিজ্ঞাসা করলাম তো আগেরটা, নাকি শুভঙ্করকে? আমাকে। এবার তাহলে কৃষ্ণের মতো বলো, নিচের কোন জোড়া বৈশিষ্ট্য একটি স্নায়ুকোষকে অন্য কোষ থেকে আলাদা করে? 80। ম্যাম ডি এরটা করেছি। আচ্ছা, বি এরটা করেছো না একটা? ম্যাম ডি এরটা। ডি এরটা করেছো। আচ্ছা, পেরি ক্যানিয়ন এবং ডেন্ড্রাইট, একদম ঠিক, ভেরি গুড। এটা হচ্ছে রাকেশের কোশ্চেন। কোন বক্তব্যটি ভুল? সবাই ভালো করে দেখো, এই কোশ্চেনটা একটু কঠিন। কোন বক্তব্যটি ভুল? ভালো করে আমার তো ভুল সব বলেছে। কটাই ঠিক লাগছে। হ্যাঁ, আমার তো সব কটাই ঠিক লাগছে। এই যে সব করা ঠিক লাগলে একটা একটা করে ঠিক লাগছে, এগুলো কাটো দেখি তুমি।
আমাকে বলো আর কাটো, আমার সামনেই করো। এরটা কি তোমার ঠিক লাগছে? লাগছে। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয় অন্তঃপর্দা বহিঃপর্দা থাকে, অবশ্যই ঠিক, তাহলে এটা কেটে দিই। নেক্সট দেখো, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয় অন্তঃপ্রকোষ্ঠ এবং থাইলাকয়েড পর্দা দিয়ে ঘেরা, থাইলাকয়েড অঞ্চল থাকে, এটা কি ঠিক লাগছে না ভুল লাগছে? আচ্ছা, এটা একটু কনফিউশন, চলো নেক্সটটাই যাই। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয় ডিএনএ বহন করে, সি এরটা ঠিক নাকি ভুল কে বলবে? হ্যাঁ ম্যাম, এটা তো ঠিক। বেশ, তাহলে রাকেশই বলেছে এটা ঠিক, তাহলে আমি ওকে কেটে দেবো, তাই তো। তারপর ডি এরটা, ক্লোরোপ্লাস্ট সাধারণত মাইটোকন্ড্রিয়ার থেকে বড় হয়, এটা ঠিক নাকি ভুল? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ঠিক এটা। এটা ঠিক আছে, তাহলে ম্যাম বিএডটা তাহলে হবে। তাহলে বি এরটা হবে। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়েরই অন্তঃপ্রকোষ্ঠ এবং থাইলাকয়েড পর্দা ঘেরা থাইলাকয়েড অঞ্চল থাকে। উদ্ভিদ কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেলুলোজ তৈরি হয়, এইটা হচ্ছে শেয়ার কোশ্চেন, বলো 82। ম্যাম অপশন ডি করেছি। অপশন ডি করেছো, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেলুলোজ তৈরি হয়, অপশন ডি করেছো। মানে করেছো তুমি গ্লুকোজের অসংক গঠনের ফলে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত। হ্যাঁ, একদমই ঠিক করেছো, ভেরি গুড। আবার একটা উক্তি আসছে, এই কোশ্চেনটা পড়েছে লিভার কাছে। প্রকৃত নিউক্লিয়াস ইকোলি এবং অন্যান্য প্রোক্যারিওটগুলিতে সাধারণত অনুপস্থিত থাকে, একটা উক্তি। এটা হচ্ছে উক্তি, মানে একটা বাক্য আর কি আমি বললাম। এবার তার সাথে যুক্তি আছে, কোন একটা কথা কেউ একটা বললো, তার সাথে একটা যুক্তি, যে হ্যাঁ আমি এই কথাটা এই জন্য আমি ঠিক বলছি। আমি একটা কথা বললেই তো হলো না, তার মধ্যে আমার সঙ্গে যুক্তি দিতে হবে, হ্যাঁ আমি এই পরিপ্রেক্ষিতে ঠিক বলছি। তাহলে এবার যুক্তিতে আসি। যুক্তিতে কি আছে? নির্দিষ্ট পর্দাবিহীন একটি অবিভেদিত অসংগঠিত তন্তুময় নিউক্লিয়াস প্রোক্যারিওটিক কোষে দেখা যায়। তাহলে এবার আমাকে ভালো করে ভেবে 83, এটা লিভার কোশ্চেন, বাকিরাও ভাবো। ম্যাম এটা এ হবে। এ হবে। আচ্ছা চলো একটু দেখে নি। এতে বলছে উক্তি এবং যুক্তি দুটোই ঠিক, ঠিক আছে, উক্তি এবং যুক্তি দুটোই ঠিক। চলো এটা ঠিকই আছে, উক্তি এবং যুক্তিটি সঠিক ব্যাখ্যা। যুক্তিটা উক্তির সঠিক ব্যাখ্যা। উক্তিকেই বলেছে প্রকৃত নিউক্লিয়াস ইকুয়ালি অন্যান্য প্রকারগুলিতে সাধারণত অনুপস্থিত এবং নির্দিষ্ট পর্দাবিহীন অবিভাজিত অসংগঠিত তন্তুময় নিউক্লিয়াস প্রকল্পিত একদম ঠিক। বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপের যে কোশ্চেন গুলো আছে না, যুক্তি উক্তির কোশ্চেন গুলো, এটার একটা ট্রিক, যেটা এমনিতে তো এরকম করে করবেই। আগেরটা কোথায় গেল? আগে একটা কত নাম্বার ছিল বলো তো, উক্তি যুক্তি। বেশিরভাগ ক্ষেত্রে এইসবের কোশ্চেনের উত্তরগুলো এই ম্যাম হওয়ার সম্ভাবনা। 65। হ্যাঁ দেখো, ওইটাও এ হয়েছিল না, 65 এ হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে মাথায় রাখবে যে উক্তি এবং যুক্তি দুটোই সঠিক হয়, ঠিক আছে। ভুল খুব কম ক্ষেত্রে, খুব রেয়ার কেসে পাবে ভুল। যখন ধরো বুঝতে পারছো না বা কিছু, ওগুলো ভুল দেয় না, ভুল দিলে ছেলেমেয়েরা বুঝে ফেলে, সায়েন্সের ছেলেমেয়েরা অতটা বোকা হয় না, এই জন্য সঠিকই দিয়ে রাখে। উক্তি এবং যুক্তির ওই সঠিক ব্যাখ্যাটাই তোমার মেন ইসে, ভুল কি ঠিকের ওটা খুব একটা তোমার কনফিউশন থাকবে না। আর সবসময় এইগুলোতে অপশন এ ঠিক হওয়ার সম্ভাবনা, বাট বাকিগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অপশন এ হয় না। তুমি যে কোশ্চেন করেছো এইগুলো তো আমি বলবোই। আচ্ছা এটা আমি লাস্টে বলে দেবো, এটা সব সলভ করি। এটা একদিন ইভিএস এর ক্ষেত্রে বলেছিলাম না শ্রেয়া তোমাদের কাছে? হ্যাঁ ম্যাম বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ঠিক করে নাও অপশনে, আমি লাস্টে এটা একটু বলে দিচ্ছি, আর একদিন এটা ঠিক করবো, একদম কমপ্লিট বলবো। নেক্সট কোশ্চেন, লাইসোজোম কোনটির সঞ্চয় ভান্ডার? এই কোশ্চেনটা হচ্ছে শুভঙ্কর, বলো। আমি অপশন ডি করেছি। 84, অপশন ডি। বলো। এ করেছো? একদম আদ্র বিশ্লেষণকারী উৎসেচক।
প্রাণী কোষের প্রোটিন সংশ্লেষণ হয় 85। এরপরে বলবে আমাকে রূপসা, বলো। ম্যাম অপশন সি করেছি। কি করেছো? প্রাণী কোষে প্রোটিন সংশ্লেষিত হয়, কি করেছো মানে তুমি করেছো হচ্ছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, তারপর রাইবোসোম। নিউক্লিয়াস না, এটা হবে হচ্ছে সাইটোসল এবং মাইটোকন্ড্রিয়ায় থাকে রাইবোসোম। মাইটোকন্ড্রিয়ায় যে রাইবোসোমটা থাকে ওইটাই প্রোটিন প্রডিউস করে। ওই যে মাইটোকন্ড্রিয়া যখন আমরা পড়ছিলাম তখন ছিল না ওর মধ্যে কার রাইবোসোম, ওই প্রোটিন তৈরি করে। নেক্সট, এটা হচ্ছে কৃষ্ণার কোশ্চেন, কৃষ্টি কোন অঙ্গাণুর সাথে সম্পর্কযুক্ত? 86, বলো ম্যাম মাইটোকন্ড্রিয়া। বলো বলো আরো বলো। ম্যাম মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া অপশন এ। নেক্সট, নিউক্লিওলাস, নিউক্লিওলাসে কি তৈরি? রাকেশ করুন। আচ্ছা, তাহলে শ্রেয়া বলো, নিউক্লিওলাসে কি তৈরি হয়? ম্যাম অপশন এ করেছি। 87। অপশন এ করো, স্পিন্ডল ফাইবার। শ্রেয়ার পরে আছে লিভা, লিভা কি করেছো? 87। নিউক্লিওলাসে কি তৈরি হয়? নিউক্লিয়াসে কিন্তু একটু বলিনি। ম্যাম এটা ক্রোমোজোম করেছি। নিউক্লিয়াস বলিনি, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, আবার নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, আবার নিউক্লিয়াসের যখন পড়ানো করছিলাম ওর মধ্যে একটা ছোট্ট মতো ছিল। এটা তো কোষ, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিওলাস। সেটা থেকে কি তৈরি হয়? বলেছিলাম নিউক্লিওলাসের ম্যাম তাহলে এটা স্পিন্ডল ফাইবার হবে। রাইবোসোম। ম্যাম ওটা রাইবোসোম হবে কি? একদম রাইবোসোম। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে লিভার কাছে। মানব শরীরে মোট কোষের সংখ্যা হলো 88। মানব শরীরে মোট কোষের সংখ্যা ম্যাম এটা 10⁹ হবে। না, কোনটাই হবে না, এটা কোনটিই নয় হবে। কোন কোষীয় অঙ্গাণুতে ক্যাটালাইটিক উৎসেচক প্রচুর পরিমাণে দেখা যায়? 89। লিভার পরে যে রূপসা বলো। ম্যাম এটা অপশন রূপসা বি হবে। বি। বলো। অপশন বি হবে ম্যাম। বুঝতে পারছি না, এবিসিডি তুমি আঙুল দেখে আমাকে বলো, 1 না 2 তুমি আঙুল দেখাও। অর্থাৎ তুমি বলছো বি, তাই তো? 89 মানে কি আছে? ক্যাটালাইটিক উৎসেচক, হ্যাঁ একদম ঠিক, মাইটোকন্ড্রিয়া। নেক্সট হচ্ছে কৃষ্ণা বলবে আমাকে, একটি সুনির্দিষ্ট গোলাকার যে অংশে একটি সুনির্দিষ্ট গোলাকার অংশ যেটা কোনো নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট অংশে থাকে। কি করেছো? 90। ম্যাম নিউক্লিয়াস করেছি। নিউক্লিয়াস করেছো, একদম ঠিক করেছো, নিউক্লিয়াস অপশন সি। ঠিক আছে, নেক্সট এসো 91। নিউক্লিওলাস হলো 91। আচ্ছা, ও কৃষ্ণার হয়ে গেছে তো, শ্রেয়া বলবে। নিউক্লিওলাস অপশন হলো বি 91। হ্যাঁ অপশন বি করে। অপশন ডি করেছো? বি। বি,
হুম, আরএনএ যুক্ত নিউক্লিয়াসের ভেতরে থাকা গোলাকার অংশ, একদম ঠিক। সবচেয়ে বেশি উৎসেচক থাকে শেয়ার করে লিভা। ম্যাম এটা মাইটোকন্ড্রিয়া করেছি। আচ্ছা, একদম ঠিক করেছো, অপশন সি। নেক্সট 93, প্রোক্যারিওটিক রাইবোসোমের অর্ধ একক দুটো হলো লিভার, পরে আছে রূপসা, বলো। ম্যাম অপশন 93, এ হবে, অপশন ই। অপশন এ করেছো, প্রোক্যারিওট, প্রো মানে আদি, তাই তো? না, এটা হবে হচ্ছে 50s আর 30s প্রোক্যারিওটিক ক্ষেত্রে। আচ্ছা, এবার পরে রূপসার আগে এবার হচ্ছে কৃষ্ণা। শুভঙ্করের ক্যামেরা হচ্ছে না। আচ্ছা, কৃষ্ণা বলো, প্রোক্যারিওটিক কোষের কোষ পর্দার বর্ধিত অংশকে বলে? 94, ম্যাম মেসোজোম করেছি। মেসোজোম করেছো, একদম ঠিক, মেসোজোম। মাইক্রোটিবিউল বা অনুনালিকার প্রোটোফিলামেন্টের সংখ্যা 95, এইটা শুভঙ্কর বলবে, বলো। ম্যাম করেছি। হুম, 95 কি করেছো? ভয়েস আসছে না। তুমি সংখ্যা দেখো, 1 নাকি 2 নাকি 3 নাকি 4? সি করেছো, সি। মাইক্রো মাইক্রোটিবিউল বা অনুনালিকার নালিকার প্রোটোফিলামেন্টের সংখ্যা, এটা হবে হচ্ছে 13টা হবে, এ হবে, ঠিক আছে। 96, ফ্ল্যাজেলার পর্দার কোন উৎসেচক এটিপির ক্রিয়ায় অনুঘটিত করে? ফ্ল্যাজেলা পর্দার কোন উৎসেচক এটিপির ক্রিয়া অনুঘটিত করে? 96, এটা আবার চলে যাবো আমি শেয়ার কাছে, বলো। ম্যাম অপশন বি করেছি। অপশন বি করেছো, ফ্ল্যাজেলার পর্দার কোন উৎসেচকটি? না, এটা হবে হচ্ছে অ্যাক্সোনিমাল ডাইনেন। 97, লিভা কোষপ্রাচীরের মধ্যে দিয়ে জলের চলাচলকে বলে? 97 বলো। লিভা, লিভা বলবে, এটা লিভার কোশ্চেন, বলো। লিভা কি করেছো? ভয়েস অন করে ম্যাম বলো। এটা সিমপ্লাস্ট মনে হচ্ছে। সিমপ্লাস্ট করেছো, তাই তো? না, এটা হচ্ছে অ্যাপোপ্লাস্ট, জলের চলাচলকে বলছি অ্যাপোপ্লাস্ট। 98, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির উৎপত্তি স্থল হলো নিউক্লিওলাস? 98, এটা বলবে হচ্ছে রূপসা, বলো। অপশন সি করেছি, রাইবোসোম। হ্যাঁ, একদম ঠিক করেছো, রাইবোসোম। নাইন, প্রোক্যারিওটিক কোষের কোনটি থাকে না? এইটা রূপসার পরে আছে কৃষ্ণা, বলো। ম্যাম সি এরটা পর্দা ঘেরা অঙ্গাণু। আচ্ছা, পর্দা প্রোক্যারিওটিক কোষের কোনটি থাকে না? ও মানে কি, আদি, তাই তো? হ্যাঁ ম্যাম। নিউক্লিয়াস থাকে প্রোক্যারিওটিকে, নিউক্লিয় পর্দা। ম্যাম পর্দা ঘেরা অঙ্গাণু করেছি। হ্যাঁ, কোনটি থাকে না? সবকটি হবে, সবকটি। ঠিক আছে। ম্যাম নিউক্লিয়াস আর নিউক্লিয় পর্দা থাকে তো। হ্যাঁ, ম্যাম নিউক্লিয়াস আর নিউক্লিয় পর্দা থাকে না?
প্রোকারিওটিক কোষে? সব ক্ষেত্রে থাকে না, হুম, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। অনুন্নত একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, যেটা মানে ওটাকে ধরা হয় না, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকছে না, নিউক্লিয় পর্দা তো থাকেই না। দুটো অপশন হয়ে যাচ্ছে মানে প্রায় সবকটির ক্ষেত্রেই হয়। আচ্ছা, কারণ কৃষ্ণার কোশ্চেন করলাম তো। হ্যাঁ আচ্ছা, ম্যাম। শুভঙ্কর বলবে এরপরে। বহির নিউক্লিয় উত্তরাধিকার জিন কোথায় দেখা যায়? 100 বলো। 100 শুভঙ্কর, বহির নিউক্লিয় উত্তরাধিকার জিন কোথায় দেখা যায়? 100 করেছি। এ করেছো, মানে ইআর এবং মাইটোকন্ড্রিয়া করেছো। বহির নিউক্লিয় উত্তরাধিকার জিন মাইটোকন্ড্রিয়াতে হবে, সাথে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। নেক্সট, লাইসোজোম কোনটি সঞ্চয় ভান্ডার? এইটা তো পারতেই হবে, এটা আমাকে বলতে শ্রেয়া। 101 প্রোটিন করেছি। প্রোটিন করেছো। লিভা? লিভা কি করেছো? ম্যাম আমিও এটা প্রোটিন করেছি। তুমি প্রোটিনই করেছো। আচ্ছা বেশ, তাহলে রূপসা কি করেছো? অপশন বি করেছি, আদ্র বিশ্লেষণকারী উৎসেচক। অপশন বি, সুগার। আচ্ছা, কৃষ্ণা? ম্যাম ডি করেছি, আদ্র বিশ্লেষণকারী উৎসেচক। আচ্ছা, বি করেছো তুমি। আচ্ছা, ডি। শুভঙ্কর? শুভঙ্কর ডি করেছো 4, তাই তো? করেছি। এ করেছো, 1 করেছো। আচ্ছা, এইটা হবে হচ্ছে আদ্র বিশ্লেষণকারী উৎসেচক, ঠিক আছে, এটা হবে আদ্র বিশ্লেষণকারী উৎসেচক, ঠিক আছে। আচ্ছা চলো, একশো দুই। এইটা আমাকে বলবে, এটা আগের ফার্স্ট কোশ্চেনটা কার ছিল, লিভার নাকি শ্রেয়া? ম্যাম আমার শ্রেয়া ছিল। ছিল, শ্রেয়া ছিল নাকি তোমার ছিল? লিভার ছিল। আচ্ছা, লিভার বলো। প্রোক্যারিওটিক কোষের জিনগত বস্তুকে বলে? 102 লিভা বলবে, যেটা করেছো সেটা বলো। ম্যাম এটা নিউক্লিয়েট করেছি। একদম ঠিক করেছো, নিউক্লিয়ার। প্রোক্যারিওটদের ক্ষেত্রে জিনগত বস্তু, আগেরটা কোষের ছিল, এবার বললাম প্রোক্যারিওটদের ক্ষেত্রে জিনগত বস্তু। রূপসা বলবে, বলো কি করেছো? 103 ডি না বি? 4 4 নাকি 2? 2 4 করেছো, মানে ডি করেছো। এর ক্ষেত্রে জিনগত বস্তু হিস্টোনবিহীন বৃত্তীয় ডিএনএ, একদম ঠিক, ভেরি গুড, গোলাকার প্যাঁচানো ডিএনএ। 104, কিসের সঠিক উৎপাদনের জন্য সালফার একটি গুরুত্বপূর্ণ পুষ্টিদ্রব্য? এটা আমাকে বলতে হচ্ছে, কৃষ্ণা বলো। 104 এরটা করেছি। একদম, ডাল জাতীয় খাদ্যদ্রব্য। নেক্সট, ক্যাটালেট উৎসেচক দেখা যায় 105, এটা শুভঙ্কর বলবে, বলো। ক্যাটালেট উৎসেচকে শুভঙ্কর? সবকটি। অপশন এ, অপশন এ 1 নম্বর, সি 3 নম্বরটা, সি করেছো। আচ্ছা, ক্যাটালেট উৎসেচক দেখা যায় পেরক্সিজম, একদম
আচ্ছা লাস্ট কোশ্চেন, একটা কোশ্চেনই আছে, আমি কোশ্চেনটা বলবো, বলার পরে দেখবো যে ফার্স্ট হাত তুলেছে সেই বলবে, ঠিক আছে? সুইসাইডাল ব্যাগ হলো কৃষ্ণা ফার্স্টে হাত তুলেছে। ওকে, তাহলে কৃষ্ণাই বলে দাও কি হবে। ম্যাম লাইসোজোম। একদম লাইসোজোম। আচ্ছা এবার ফটাফট ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়ে কে কত পেলে আমার খাতাটা দেখো। আমি এক এক করে দেখবো, প্রত্যেকের খাতা আমি দেখবো। তো ফার্স্টেই আমি দেখবো হচ্ছে শ্রেয়া কত পেয়েছো, ফটাফট প্রত্যেকের ক্যামেরাটাকে ঘুরিয়ে নাও। শ্রেয়া কত পেয়েছো একটু দেখাও। আগে গুনে নি তারপর দেখাচ্ছি। ও সরি গুনে নাও, সবাই গুনে নাও, খাতাটা গুনে নাও, প্রত্যেক খাতাটা গুনে নাও, তারপর আমাকে দেখাও কত পেয়েছো। ম্যাম 31। আচ্ছা সবার গুনে হয়েছে? কেউ কি গুনতে বাকি আছো? কেউ কি গুনতে বাকি আছো? নেই? বেশ, শ্রেয়া ক্যামেরাটা ঘুরিয়ে আমাকে খাতা দেখাও। তারপরে লিভা, তারপরে রূপসা, তারপরে কীর্তন, সুরেন্দ্র। একটু ওপরে করো, খাতাটা একটু উপর নিচে করো, একটু দেখি, একটু ক্যামেরাটা দেখাও। প্রত্যেকে পরের দিন থেকে রেড কালি দিয়ে মেলাবে, ঠিক আছে? উত্তর পূর্বে ব্ল্যাক কালি দিয়ে আর রেড কালি দিয়ে মেলাবে, ঠিক আছে? 31 প্রত্যেকে খাতার যে কত পেয়েছো সেটা একটু গ্রুপে দিয়ে জাস্ট ওই কত পেয়েছো। আচ্ছা নেক্সট লিভা একটু দেখাও, ক্যামেরাটা ঘোরাও, একটু দূরে করো, দূরে করো, কত পেয়েছো একটু দূরে করো, ক্যামেরা একটু উপরে তোলো। হ্যাঁ হ্যাঁ ম্যাম 30। একটু দূরে করো, ক্যামেরাটা একটু উপরে তোলো, খাতা রাখো, ক্যামেরাটা উপরে। ঠিক আছে রূপসা, আমার আগেরগুলো কাউন্ট করা হয়নি। গোনা হয়নি? ক্যামেরাটা দেখাও, ক্যামেরাতে দেখাও। তোমাকে না, খাতাটা দেখাও। ওই নাম্বারটা কই, এই নাম্বারটা? আমার পুরোটা কাউন্ট করা হয়নি ম্যাম। হ্যাঁ আমার কাউন্ট করা হয়নি পুরোটা। বুঝে যাচ্ছে না। আচ্ছা 30 বলে তাই তো? আচ্ছা কৃষ্ণা, তোমাকে না, খাতা খাতা খাতাটা এমনি দেখো, একটু দূরে করো, খাতাটা দূরে করো, তোমাকে না, খাতাটা আবার অন করো ক্যামেরাটা। হ্যাঁ একটু পাতাটা উল্টাও, পাতাগুলো উল্টাও। এটা প্রথমটা, পঙ্কজ, প্রথমটা। তারপরে এটা থার্ডটা, তারপর এটা ফোর্থটা, আর এটা ফিফথটা, সিক্স, সেভেন, দেখো
ঠিক আছে, শুভঙ্কর দেখাও। প্রত্যেকে এই নাম্বারের যে লাস্ট পাতাটা ওটার একটা ছবি তুলে গ্রুপে দিয়ে দাও এখন। ঠিক আছে শুভঙ্কর, পুরোটা দেখাও, খাতাটা পুরো দেখাও শুভঙ্কর, ক্যামেরাটা অন করো। খাতাটা ওল্টাও, এই একটা পাতায় কি আরো আছে? লাস্ট কতকে নাম্বার পেয়েছো ওটা একটু গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে প্রত্যেকে। চলো, তো নেক্সট দিনের তো পড়া থাকছে না, এরকম না পড়া থাকবে না, তাহলে আমরা থার্ড চ্যাপ্টারটা আমরা কোষটা পড়ছিলাম। আমাদের হয়েছিল কোষ চক্রটা পড়া হয়ে গেছিল, মাইটোসিসটা পড়া হয়ে গেছিল, তাই তো লিবা? তাহলে মিউসিসটা তিনটাই দিয়ে দেবো পরের দিন, ওই তিনটেই আমাকে লিখে জমা দেবে। মেনলি ওটা ক্লাস 10-এ তোমার মনে হচ্ছে 10-এই তোমার হয়ে গেছে, তাই না লিবা? আরেকবার কিন্তু করবে। হ্যাঁ ম্যাম হয়ে গেছিল। ওই সেম জিনিসই আছে 10-এ অতটা বিস্তারিত বলতে হবে না, আমি 10-এ বিস্তারিতই বলে দিই, কারণ জানি 11-এ সায়েন্স ম্যাক্সিমামই সবাই পড়বে, তো বিস্তারিত ডিটেলসই বলে দিই। তো তোমার যদি হয়ে গিয়ে থাকে তাও কিন্তু তুমি ক্লাস দেখে আবার করবে, কারণ ভুলে গেছো। তাহলে আমি তিনটেই আবার দিয়ে দেবো, মাইটোসিস, মিওসিস এবং কোষ চক্র, অ্যামাইটোসিস নেই। ঠিক আছে, আমি নোটটা অফ করছি তাহলে।